दिलीप घोष ने दुर्गापुर के चतुरंगा मैदान में सुबह के दौर के दौरान ममता बनर्जी का अपमान किया। उसी के मद्देनजर दुर्गापुर के न्यू टाउनशिप पुलिस स्टेशन की एक महिला काजल घोष ने दुर्गापुर उप विभागीय अदालत में एक शिकायत दर्ज की है और उसके आधार पर दिलीप घोष आज पेश होने आए। मुसलमानों की सबसे बड़ी दुश्मन टीएमसी है और उनके नेता मुसलमानों से अधिक पैसे वसूल रहे हैं। उनमें से कुछ इस बार वोट में दिखाई देंगे। पश्चिम बंगाल की जेलों पर एक नजर डाले, जहां 90% लोग एक विशेष समुदाय के हैं। क्या एनआईए ने उन्हें पकड़ा या सीबीआई ने उन्हें पकड़ा? टीएमसी मुसलमानों का इस्तेमाल कर रही है, बम और बंदूकें थमाकर अपराध कर रही है। वे अपराधी बन रहे हैं। अगर वे उनके लिए काम नहीं करेंगे तो केस करके जेल में डाल देंगे। मुसलमानों की पीड़ा का कोई अंत नहीं है। मेरे नाम पर मुकदमा करके कई लोग मशहूर हो गए। मैं जहां भी गया मेरा स्वागत सूट से हुआ। যেটা ইলেকশন কমিশনের নোটিশ এসেছিল সেই বেল ছিল, একবার এপিআর হতে হয়। তৃণমূলের বলছেন যে মহিলাদের অপমান করার শাস্তি এবার দিলীপ ঘোষ পাচ্ছে আপনাদের। 4 তারিখের পর দেখা যাবে কে শাস্তি পাচ্ছে। যার সঙ্গে তার পার্টির লোক নেই সে ডায়লগ দিলে কে শুনবে। দুর্গাপুর মহকুমা আদালত কি নতুন সংযোজন হলো আপনার আবার একটা মামলা? না, আমি যেখানে যাই প্রথম মামলা দিয়ে ওয়েলকাম করে আমাকে। এখানে আসার সঙ্গে মামলা হয়েছে। আসলে আমার নামে মামলা করে অনেকে বিখ্যাত হতে চায়, আমাকে আবার কোর্ট যেতে হয়। পশ্চিমবাংলায় মারামারি হবে না, নির্বাচন হবে, এটা কি করে হয়? যেমন গাজন হলে গাজনের বাজনাও বাজে। পশ্চিমবাংলায় নির্বাচন আর বাজনা গন্ডগোল দুটোই এক। নির্বাচন কমিশন কড়াকড়ি করছে। আর আমার মনে হয় যারা গন্ডগোল করতো তারাও বুঝতে পারছে এরপরে অনাথ হয়ে যাবে। নির্বাচনের পরেও থাকতে হবে, হিসাব হবে। নির্বাচন শুরু হয়ে গেছে, বিজেপি জিতছে, এতে কোনো পরিবর্তন হবে না। পশ্চিমবাংলার জেলগুলো একবার দেখে আসুন গিয়ে। একটা বিশেষ সম্প্রদায়ের লোকই 90% আছে, সেগুলোকে এনআইএ ধরেছে না সিবিআই ধরেছে? টিএমসি মুসলমানদের ব্যবহার করছে, তাদের দিয়ে অপকর্ম করাচ্ছে, বম বন্দুক দিচ্ছে হাতে, কিন্ডেল বানাচ্ছে, আর ওদের কাজ না করলে কেস দিয়ে জেলে ঢুকাচ্ছে। এদিকে যাও ওদিকে যাও, মুসলমানদের দুঃখের শেষ নেই। আর সেই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু টিএমসি এবং তাদের নেতারা মুসলমানদের কাছ থেকে বেশি তোলা আদায় করছে, ব্যবসায়ীদের কাছ থেকে খেটে খায় ওরা। তো মুসলমানরা বুঝতে পেরেছেন তার কিছু প্রতিফলন এবারে হবে ভোটে। এর আগে যেগুলো হয়েছিল কি হয়েছে? টিএমসি আর গন্ডগোল করতে পারছে না, পারলে সব জায়গায় পারত, কেউ গন্ডগোল করতে চাইছে না। টিএমসি এটাই কষ্ট। যারা গো ব্যাকের রাজধানী করে, কালো পতাকা রাজধানী করছে, এই ইলেকশনের পরে মুখ কালো হয়ে যাবে ওদের। চলুন চলুন। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।